আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে একটা সহজ জিলাপির রেসিপি শেয়ার করব। যদিও আমি যেহেতু রেগুলার বানাই না, তো আমারও জিলাপি এতটা জিলাপির যে প্যাচগুলো এগুলো এতটা সুন্দর হয় না, শেপগুলো এত বেশি সুন্দর হয় না। এরপরও ভাবলাম যে এই রেসিপিটা এত সহজ আর একদম পারফেক্ট হয়, তো ভাবলাম যে যেহেতু রমজান মাস চলছে তো আপনাদের সাথেই শেয়ার করি। আরেকটা খুশির বিষয় হলো যে আমার যেহেতু পেজের মধ্যে 20,000 ফলোয়ার্স হয়েছে, তো ভাবলাম একটা রেসিপি শেয়ার করি। আর এই জিলাপিটা খেতে খুবই মজা হয়েছিল, মানে একদমই মুচমুচে হয়েছিল। আর এগুলা বানিয়ে অনেকদিন ফ্রিজেও রেখে খাওয়া যায়, 4-5 দিন তো এমনিতেই ভালো থাকবে, মুচমুচে থাকবে, ফ্রিজে না রাখলেও নর্মালেও ভালো থাকবে। তো এই যে আমি আপনাদেরকে একটা জিলাপি ভেঙে দেখাই, মানে একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে, মানে অনেক জোরে চাপও দিতে হয় না। তো আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে মানে ভেঙে দেখাই, এই যে দেখেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। খুবই মুচমুচে হয় এই জিলাপিটা। আর এটা বাসায় যে কেউ বানাতে পারবে, একদমই ইজি একটা রেসিপি, জাস্ট কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। তো এটার জন্য লাগবে মাসকলাইয়ের ডাল। তো আমার বাসায় যে ডাল ছিল ওইগুলো ভাজা ডাল ছিল, এই জন্য আমি বাসা থেকে যতটুকু লাগবে ঠিক মানে আনিয়ে নিয়েছি, মানে অল্প করে আনিয়ে নিয়েছি। আর একদম যে সাদা ডালটা ওইটা কোথাও পায় না, এই জন্য এরকম ছোলা সহজে ছিল ওইটা নিয়ে আসছে। আর এটাকে আমি কচলিয়ে কচলিয়ে পানি বারবার চেঞ্জ করে অনেকবার ধুয়ে নিব। আর নিব এখানে আমি ডাল নিয়েছি 1 কাপ পরিমাণে। আর এখানে আমি পোলাওয়ের যে চাল ওইটা নিয়েছি 1/3 কাপ পরিমাণে। তো আপনারা যদি এর চাইতে পরিমাণে কম বানান তাহলে এই মেজারমেন্টগুলো কমিয়ে নেবেন। আপনারা চাইলে এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, তো যখন বানাবেন তখন এই ভিডিওটা চাইলে দেখে নিতে পারবেন। আর এটা 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হয়, এর চেয়ে বেশি সময় ভিজিয়ে রাখার প্রয়োজন হয়। আর এগুলা যে আমি কতবার কচলিয়ে কচলিয়ে ধুয়েছি এটার মানে কোনো হিসাব নাই। আর এতবার ধোয়ার পরেও কিন্তু সবগুলা উপরে যে স্কিনগুলো ওইগুলা ক্লিন হয় নাই। তো এই যে অতটুকুই পেরেছি আমি ক্লিন করতে। আর এটা ব্লেন্ড করলে এতটা বোঝাও যাবে না, তো একটা আমি ব্লেন্ডারের জারে সবগুলা ডাল উঠিয়ে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় অল্প পরিমাণে পানি দিতে হবে। এটার ব্যাটারটার মধ্যে কোনো অবস্থাতে অতিরিক্ত পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে আবার আমাদের যেরকম যে কাঙ্ক্ষিত যে একটা ব্যাটার ওইটা আমরা পাবো না। আর এখানে এই যে অল্প পানি দিয়ে আমি পোলার চালটা দিয়ে দিয়েছি। এখন এটাকে খুবই মিহি পেস্ট করে আমি ব্লেন্ড করে নিব। তো এই যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা যতটুকু মিহিন করে ব্লেন্ড করা যাবে এটার আউটপুটটা ততই ভালো আসবে। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কতটুকু পরিমাণে মিহিন হয়েছে। আর এখানে আমি একটু পানির নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা যদি আমি পানিতে দিই এটা কিন্তু উপরে ভেসে উঠছে না, পানির নিচে চলে যাচ্ছে। তো এরকম হলে হবে না। এটা এখন আমি আমার অ্যাকচুয়ালি যেরকম ব্যাটার দরকার এটাকে আমি ওরকম করে নিব, এটা একটু বিট করে নিব। আর যদি কেউ যাদের বিটার নাই তারা এটা হ্যান্ড উইক্স বা হাত দিয়ে 10-12 মিনিটের মতো ঘুরিয়ে নিলে হবে। এখানে আমি 5 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি। আর এই যে দেখেন এখন আমি আপনাকে পানির মধ্যে আবার একটু গুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখন কিন্তু আর এটা নিচে থাকছে না, পানির উপরে ভেসে উঠছে। আর আগে যখন আমি পানির মধ্যে দিয়েছিলাম গোলাটা তখন কিন্তু পানির নিচে ছিল, বসেছিল, গোলাটা উপরে উঠছিল না। আর এখন কিন্তু এটা পানির উপরেই ভেসে উঠছে। তো এই তো আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আমি যেরকম চাচ্ছিলাম ওইরকম। আর এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব, আপনারা ওটাতে একটু সামান্য লবণ অ্যাড করে দিবেন। এখন আমি চিনি শিরাটা রেডি করব। আর চিনি শিরাটা রেডি করার জন্য এখানে আমি 2.5 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি। আর এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে আমি জাল হতে বসিয়ে দেব। তো এটা কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু একটু ঘন হয়ে আসবে। আর এখানে আমি 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর এই এলাচটা দেওয়ার ফলে কিন্তু এটাতে অনেক সুন্দর একটা স্মেল আসবে জিলাপিটাতে। আর এখানে আমি জর্দার যে রংটা আছে অল্প একটু রং দিয়ে দিলাম, তাহলে জিলাপিগুলার কালারও অনেক সুন্দর আসবে।
এটা চাইলে কেউ বাদ দিতে পারেন, প্রয়োজন হলে দিবেন, না হলে না দিলেও প্রবলেম নাই। তো এই যে আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখানে 1 তার বা 2 তারের শিরা করতে হবে এমন না। যখন আপনি শিরাটা একটু চেক করবেন যে একটু আঠালো আঠালো একটা ভাব চলে আসছে, তখনই হচ্ছে চুলা থেকে নামিয়ে নেবেন। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে আমি 2 চা চামচের মতো হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম, যেন এটা ক্রিস্টালাইজড হয়ে না যায়। তো এই যে আমার চিনি শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখন হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিব। আপনারা চাইলে সসের বোতলে বা যে যেভাবে এটাকে মানে কড়াইয়ে দিতে পছন্দ করেন তেলের মধ্যে, ওইভাবে হচ্ছে রেডি করে নেবেন। তো এই যে আমি পাইপিং ব্যাগে ভরে নিলাম। আর এটাকে আরও বেশি সিকিউর করার জন্য আমি হচ্ছে 2টা পাইপিং ব্যাগ ইউজ করব। এই যে একটাতে ঢুকিয়ে তারপর আরেকটার মধ্যে ঢুকিয়ে দিব। তো আজকের জিলাপিগুলো হচ্ছে আমি খুব বেশি মোটা করে করব না, একটু চিকন করে করব। আমার রেশমি জিলাপি মানে চিকন জিলাপিটা আমার পছন্দ বেশি, এজন্য আর কি। তো আমি ওই মাপ মতোই কেটে নিয়েছি। আপনারা যদি মোটা জিলাপি করতে চান সেক্ষেত্রে আর একটু মোটা করে কেটে নেবেন। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই যে আমি 2.5 পেঁচে জিলাপি দিয়ে দিলাম। মানে আমি যেহেতু রেগুলার করি না, আমি কিন্তু এত সুন্দর করে পেঁয়াজ দিয়ে করতে পারছি না। তো আপনারা আপনাদের মতো করে করবেন, আপনারা অবশ্যই আরো অনেক বেশি ভালো পারবেন আমার চাইতে। আর আমরা যেহেতু বাসায় নিজেরাই খাবো, তো ওইটাও এতটা বেশি ইম্পর্টেন্ট না। আর এরকম জিলাপি ভাজার জন্য এরকম যে কাঠি নিয়ে নিলে সবচেয়ে ভালো, এগুলা উঠাইতে এবং শিরার মধ্যে দিতে, শিরা থেকে উঠাইতে ওটা খুব ইজি হয় আর কি। তো এই যে লাস্টের দিক দিয়ে আমার পাইপিং ব্যাগের মধ্যে মনে হয় বাতাস ঢুকে গেছিল, এই জন্য হচ্ছে এটা বের হওয়ার সময় বাতাসটা বের হয়ে গেছে, যার জন্য এরকম হয়ে গেছিল 2-3টা জিলাপি। আচ্ছা, ওটা কোনো প্রবলেম হয় নাই। তো যখন দেখবেন যে জিলাপির চারপাশ থেকে তেলের যে ভূত উঠছে, ওইগুলা বাবলসগুলা কমে গিয়েছে, তখন মনে করবেন যে এটা হয়ে গিয়েছে ভাজা। আর যদি কেউ একটু কালার করে, একটু লালচে কালার করে ভাজতে চান, সেক্ষেত্রেও ভাজতে পারেন, ওইটা আরও বেশি ক্রিস্পি আর ভালো হয়। তো আমি কিছু জিলাপি হচ্ছে একটু কালার এনে ভেজেছি, আর কিছু হচ্ছে এরকম গোল্ডেন গোল্ডেন কালার করে করেছি আর কি। আরেকটা বিষয়, যদি জিলাপিটা উঠানোর সাথে সাথে তেল থেকে উঠিয়ে মানে 1 সেকেন্ডও দেরি করা যাবে না, সাথে সাথে হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। কারণ জিলাপিটা অনেক বেশি গরম থাকবে আর শিরাটা হচ্ছে কুসুম গরম থাকবে। তাইলেই হচ্ছে জিলাপিগুলো আর কি ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকবে জিলাপির ভিতরে। আর এরকম কাঠি দিয়ে উঠাইতে পারলে আসলে ভালো হয় আর কি, যে ইজিলি উঠানো যায়। আবার এক্সট্রা শিরাটাকে ছাড়িয়ে মানে ঝেড়ে ফেলে তারপরে হচ্ছে জিলাপিটাকে উঠানো যায়। তো এই তো। আর এরপরের বেঁচে জিলাপিগুলো আমি আর একটু কড়া করে ভাজবো। তো এইভাবেই হচ্ছে আমি সবগুলা জিলাপি বানিয়ে নিব। আর আমি যে পরিমাণে ডো করে নিয়েছিলাম, এটা দিয়ে অনেকগুলা জিলাপি হয়েছিল, মানে আর সময়ও লাগছিল অনেক বেশি। আসলে এটা একটা ধৈর্যের কাজ। আর রোজার দিনে অনেক বেশি কষ্ট হয়ে গেছিল জিলাপি বানাতে গিয়ে। যাই হোক, প্রতিদিন তো আর বানানো হয় না, মাঝে মধ্যে তো একটু বাসায় করে খেলে একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। কিন্তু যদি জিনিসটা পারফেক্টলি হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি আপনাদেরকে যেমনটা শুরুতেই দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু খুবই মুচমুচে হয়। আমরা অনেকে আছে বেসন ময়দা দিয়ে ওইভাবে করি, ওইভাবে করার চাইতে এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি সহজ একটা পদ্ধতি। যদি আপনার বাসায় ব্লেন্ডার না থাকে তাহলে পাটায় বেটেও কিন্তু এই প্রসেসে করা যায়। তো এই যে কিছু জিলাপি আমি ভেজে ফার্স্টে উঠিয়ে আপনাদের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে জিলাপিটা, এটা একটু আমি বেশি লাল করে ভেজেছি, এরকম করে ভাজলে এটা আরো বেশি খেতে মজা হয়, অনেক বেশি ক্রিস্পি হয়, তো এই জন্য ভালো লাগে। আর এটা অনেক বেশি ক্রিস্পি ছিল। আপনারা অবশ্যই এইভাবে বাসায় জিলাপি বানিয়ে দেখবেন, এটা হচ্ছে নো ফেলার একটা রেসিপি আর খুবই সহজ। আমি ফার্স্টে এই যে মেজারমেন্টটা দিলাম আপনাদেরকে, ওই মেজারমেন্টটা ফলো করে বানাতে পারেন। এই যে মানে ধরার সাথে সাথেই হচ্ছে ভেঙে যাচ্ছে, আর মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো থ্যাংক ইউ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।